আসসালামু আলাইকুম। তো ই-টিন বা টিন সার্টিফিকেট এটি যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই জানে এর গুরুত্ব কত বেশি। তো আপনি যদি কোনো কারণে আপনার ই-টিন বা টিন সার্টিফিকেটের ইউজার নেম বা পাসওয়ার্ড বা সমস্ত তথ্য যদি ভুলে যেয়ে থাকেন, তাহলে সেটি কিভাবে পুনরায় আবার ফিরে পাবেন বা পুনরুদ্ধার করবেন, সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করা যাক। তো আমি সর্বপ্রথম আমার ফোনে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। আপনারা আপনাদের ফোনে থাকা যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন সর্বপ্রথম। তো সেখান থেকে সরাসরি গুগলে চলে যাবেন। তো আমি আমার ফোন থেকে সরাসরি গুগলে চলে আসলাম। এখানে এসে জাস্ট লিখতে হবে ই-টিন রেজিস্ট্রেশন, এটি লিখে সার্চ করার সাথে সাথে প্রথমে যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে আসবে এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু ই-টিন বা টিন সার্টিফিকেটের যে ওয়েবসাইট সেখানে কিন্তু চলে আসবে অটোমেটিক। তো যাই হোক, এখন আপনি যদি আপনার ই-টিন বা টিন সার্টিফিকেটের তথ্য ভুলে যেয়ে থাকেন, অর্থাৎ ইউজার নেম অথবা পাসওয়ার্ড, তাহলে সেটি কিভাবে পুনরুদ্ধার করতে হবে, কিভাবে বের করতে হবে, কিভাবে ফিরে পেতে হবে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক সময় কি হয় যে অনেক দিন আগে আপনি ই-টিন রেজিস্ট্রেশন করেছেন বা টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করেছেন। এখন আরও অনেক দিন পর আপনার বর্তমানে টিন সার্টিফিকেট বা ই-টিন প্রয়োজন হচ্ছে। কিন্তু এতদিন পর আপনি আপনার ই-টিন সার্টিফিকেটের যে ইউজার নেম, পাসওয়ার্ড বা সমস্ত তথ্য কিন্তু আপনি ভুলে গেছেন। আর এটি ভুলে যাওয়াই স্বাভাবিক। তো এখন যেহেতু আপনার পুনরায় আবার টিন সার্টিফিকেটের প্রয়োজন, তো আপনি কিন্তু নতুন করে টিন রেজিস্ট্রেশন করতে পারবেন না। আপনার পুরাতন যে টিন রেজিস্ট্রেশন করা আছে ই-টিন বা টিন সার্টিফিকেট, সেটি কিন্তু আপনাকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। তো এখন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হলে ওয়েবসাইটে আসার পরে এখানে কিন্তু লগ ইন করতে হবে। এই যে দেখুন লগ ইন অপশান, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটি পেজ ওপেন হবে। তো এখানে লগ ইন করতে হলে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনি আপনার ইউজার নেম বা পাসওয়ার্ড কিন্তু সম্পূর্ণরূপে ভুলে গেছেন। তাহলে এখন কি উপায়? এখন আপনাকে ইউজার নেম বের করতে হবে। তো ইউজার নেম বা পাসওয়ার্ড বের করার উপায় হচ্ছে, এখানে একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করুন। এই যে আমি পেজটা একটু বড় করছি, দেখুন। এখন আপনি ইউজার নেম বা পাসওয়ার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু লগ ইন করতে পারবেন না। তো যেহেতু আপনি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে এটি এখন বের করতে হবে। তো এটি বের করতে হলে কীভাবে বের করতে হবে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, একটু লক্ষ্য করুন, এখানে এই ওয়েবসাইটের কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এই যে দেখুন, এখানে 2টি হেল্পলাইন নাম্বার কিন্তু এখানে আছে। তো যে কোনো একটি নাম্বারে আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি কল করবেন এবং তাদেরকে বলবেন যে আমি আমার ই-টিন সার্টিফিকেটের ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছি। তাহলে তারা আপনাকে ইউজার নামটি দিয়ে দেবে। এরপর আপনি অনেক সময় ইউজার নেম পাসওয়ার্ডও দিয়ে দেয়। তো শুধুমাত্র যদি ইউজার আইডিটি দেয়, তাহলে আপনি কিন্তু এখান থেকে ফরগট পাসওয়ার্ড করে আবার কিন্তু পাসওয়ার্ড বের করে নিতে পারবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনারা তাদের হেল্পলাইনে যোগাযোগ করে ইউজার আইডি নিতে পারেন। এরপর পাসওয়ার্ড কিন্তু ফরগট পাসওয়ার্ড অপশান থেকে বের করে নিতে পারবেন। তো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া ই-টিন বা টিন সার্টিফিকেটের যে ইউজার নেম বা পাসওয়ার্ড কিন্তু ফিরে পেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন।